মার্কেট কাঁপাতে চলে আসছে Oppo A6 Pro। আচ্ছা ভাইজান, আপনারা তো Oppo মোবাইল কিস্তিতে দিচ্ছেন, একটু বিস্তারিত বলুন আমাদের। 3 মাস 6 মাস 9 মাস অন্তর কিস্তিতে সুবিধা পাবেন। আর এই ফোনটাতে স্পেশালি A6 Pro-তে আপনি ডাউন পেমেন্টে 50% ডাউন পেমেন্ট মানে 17,500 টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন, এই ফোনটা হচ্ছে আপনার বাকি 17,500 9 মাস অন্তর নিতে পারবেন। মানে 9 মাসের ভিতরে আমি বাকি এটাতে কোনো চার্জ লাগবে না, এক্সট্রা ফি লাগবে না। 17,500 টাকায় আপনি 17,500 আপনি 9 মাস ভরে দিবেন। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এটা 50% যদি ডাউন পেমেন্ট করেন। আর প্রি বুক করলে আপনার স্পেশালি আমাদের ব্যাকপ্যাক অফারটা আছে। একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগটা দেখান, ভিডিওতে ব্যাগটা আচ্ছা, দেখাতে ওটা পারেন। দেখাই, আগে এটা করি। Oppo মানেই হচ্ছে ইনোভেটিভ নতুন কিছু। একটা সময় ছিল যখন Oppo-র নাম শুনলে আমরা নাক ছিটকাতাম, আর এখন দেখেন সেই Oppo ফোনের জন্য আমরা ওয়েট করি। ভাই ডিজাইনটা করছে কি একটু দেখেন, একদম মারাত্মক লেভেলের একটা ডিজাইন করছে, দেখতে খুবই ভালো লাগতেছে। রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন বাটন, বাম সাইডটা একদম ক্লিন এবং নিচের দিকে চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে পাবেন। আর উপরের দিকে একটা নয়েজ ক্যান্সেলিং মাইক এবং মাইক্রোফোন পাবেন, অর্থাৎ ডুয়েল স্পিকার কিন্তু এখানে আছে, নিচে একটা উপরে একটা। আর মেইন পার্ট হচ্ছে অপ্পোর ক্যামেরা। এবার আমি ক্যামেরাটা স্পেশালি আপনাদের জন্য একটু টেস্ট করব যে এই ক্যামেরাটা আসলে এই বাজেটে আপনারা কিনবেন কিনা বা কতটুকু যুক্তিযুক্ত হবে এই ক্যামেরা মোবাইল। যেহেতু অপ্পো মোবাইল আমরা ক্যামেরার জন্যই কিনি। দেখেন ফটোতে যদি যাই, সেখানে আপনারা 1x এর সাথে কিন্তু 3x এর ছবিতে তুলতে পারবেন, সেটা কিন্তু ডিজিটালি জুম করলেও ছবির কোয়ালিটি একটু লস হয় না। আবার পোর্ট্রেট মোডে যদি আসি, এখানে আপনারা 1x এবং 2x অর্থাৎ 54 মিলিমিটারে ছবি তোলা যায়। দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে ছবি তুলে, তামিমের ছবিটা কেমন হয়েছে আপনারা একটু পরেই দেখতে পারবেন। পোর্ট্রেট মোড এবং মেইন ক্যামেরা দুইটাই একদম ঠিকঠাক আছে, এবং ভিডিওগ্রাফিতে যদি আপনারা যান, এখানেও আপনারা সুন্দর ভিডিও করতে পারেন। টুকটাক যারা ব্লগ ট্লগ করবেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ভিডিওগ্রাফি মোবাইল। আর এইখানে কিন্তু একটা জিনিস আমার কাছে ল্যাগিং মনে হইছে যে 4K তে ভিডিও করার কোনো অপশন তারা দেয় নাই। আপনারা এখানে সর্বোচ্চ 1080p 60 fps এ ভিডিও করতে পারবেন। যদি 4K 30 fps ও দিত তবেও কিন্তু অনেক ভালো হইতো। তবে এখানে যেহেতু ইআইএস আছে, আপনারা 1080p 60 fps এ খুব ভালো একটা ফুটেজ পেয়ে যাবেন। ভিডিওতে আপনারা একটা জিনিস মিসিং করবেন, সেটা হচ্ছে পোর্ট্রেট ভিডিও, সিনেমাটিক ভিডিও যেটাকে বলে, সেই অপশন এখানে তারা দেয় নাই, আপনাদেরকে জানিয়ে রাখলাম। এছাড়া মোর অপশনে গেলে আপনারা নাইট মোড, প্যানোরামা, স্লো মোশন, টাইম ল্যাপস, ডুয়েল ভিডিও সবকিছুর ফাংশন কিন্তু পেয়ে যাবেন, যেগুলো থাকা দরকার তার সবকিছু আছে। আর ফ্রন্ট ক্যামেরাটাও একটু দেখেন, ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু Oppo এবং Vivo সবসময়ই কিন্তু বেটার করে, এখানেও কিন্তু Oppo অনেক বেশি ভালো করছে। এবং ছবির কোয়ালিটি যদি আমি একটু চেক করি, তাহলে দেখবো যে ছবি একদম ঠিকঠাক আছে। প্রপার লাইটিং কন্ডিশনে যদি ছবি তোলা যায় তবে কিন্তু খুব ভালো ছবি ওঠে। এখানে যেহেতু মোটামুটি লাইট আছে, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো ছবি এখানে ক্যাপচার করা গেছে। আশা করি বাইরে গেলেও অনেক বেশি ভালো ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। Oppo A6 Pro-তে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের একটা ম্যাসিভ ব্যাটারি দিছে, যেটা আপনারা সারাদিন অনায়াসে চালাতে পারবেন, এবং যদি মোটামুটি ইউজ করেন তাহলে অনায়াসে ২ দিন চালাতে পারবেন। আর এইখানে Helio G100 এর একটা প্রসেসর দিছে, এবং আছে Oppo-র লেটেস্ট ColorOS 15, এবং সারাদিন ফোনটা চালাইলেও ফোন ল্যাগ করে না এবং হ্যাং করে না। আর ফোনের ভিডিও কোয়ালিটির কথা ভাই কি বলবো, এর ভিডিও কোয়ালিটি আসলে এক কথায় বেস্ট মনে হয়েছে আমার কাছে। আমি আপনাদেরকে দেখাই এর ভিডিও কোয়ালিটি। এই মোবাইলে আপনারা যারা ভিডিও দেখবেন তাদের 100% ভালো লাগবে, আমি এতটুকু বলতে পারি। 6.7 ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি দিচ্ছে একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর ডিসপ্লেটা পুরোটাই বেজেললেস, দেখতে পুরোটাই ওই আইফোনের মতো লাগে। 120 হার্টজ রিফ্রেশ রেট আর 446 পিপিআই থাকার কারণে ডিসপ্লেটা খুবই কালারফুল এবং ব্রাইট। যারা মোবাইল দিয়ে প্রচুর পরিমাণ মুভি দেখে থাকেন, নাটক দেখে থাকেন, গান শুনে থাকেন, তাদের জন্য এই ডিসপ্লেটা একদম আদর্শ একটা ডিসপ্লে। আমি একটু দেখার চেষ্টা করছিলাম যে ফোনটা আসলে কোনো ল্যাগ ট্যাগ করে কিনা বা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস ধরে রাখতে পারে কিনা, সেজন্য আমি ফোনটার উপরে অনেক বেশি অত্যাচার চালাইছি যে দেখি আসলে ফোনটার কি অবস্থা। তারপর আমি দেখলাম যে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস ধরে রাখতে পারে, আর অনেকগুলো অ্যাপস থাকার পরেও কোনো অ্যাপস কিন্তু ক্রাশ করে না, যেখান থেকে আমি শুরু করতে চাই সেখান থেকেই শুরু হয়। এই মোবাইলটা আসলে কাদের জন্য? যারা বেজেললেস একটা ডিসপ্লে চান,
মোটামুটি টুকটাক গেমিং করে থাকেন এবং টুকটাক ছবি, ভিডিও এগুলা করে থাকেন এবং ডিসপ্লেতে প্রচুর পরিমাণ মুভি দেখে থাকেন, এই মোবাইলটা তাদের জন্য আদর্শ হবে। Oppo A6 Pro প্রি বুকিং চলতেছে, মার্কেটে কিন্তু এখনো অ্যাভেলেবেল না। আপনারা চাইলে প্রি বুক করতে পারেন। যদি কেউ প্রি বুক করেন তাহলে এই মোবাইলের সাথে একটা সুন্দর ব্যাগ পাবেন। আর যদি আপনারা মার্কেটে আসার পর মাত্র 17,000 টাকা দেন তাহলে কিন্তু এই মোবাইলটা আপনারা নিয়ে যেতে পারবেন 9 মাসের জন্য। বাকি টাকা 9 মাস ভরে পরিশোধ করতে পারবেন, এক্সট্রা কোনো চার্জ লাগবে না।